আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ সায়েন্স ইংলিশ। আজকে আমরা বরাবরের মতো হাজির হয়েছি আমাদের প্রত্যাশিত বেসিক স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ গ্রামারের 24টি ক্লাসের 2 নম্বর ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আবার সিম্পল পাস্ট টেন্সও বলা হয়। আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স কি? পাস্ট অতীত, ইনডিফিনিট মানে সাধারণ, অর্থাৎ অতীতে সাধারণভাবে যে কাজগুলো একবারেই সংগঠিত হয়ে গেছিল এমন কোনো বাক্যকে, এমন কোনো ক্রিয়াকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের আওতাভুক্ত করব। আমরা আজকে খুবই সহজে পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে স্পোকেন ইংলিশে, রাইটিংয়ে, গ্রামারে খুব সহজেই প্রাত্যহিক জীবনে ব্যবহার করা যায়, আমরা সেটা প্র্যাকটিক্যালি আজকের ক্লাস থেকে জানতে পারবো। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনি 100%, আমি প্রমিস করছি, আপনি 100% বুঝতে সক্ষম হবেন। ওকে, আমরা খুব সুন্দর করে ইউনিক ফরম্যাট দিয়ে ফার্স্ট ইনডিফিনিট আমরা আজকে থেকে আয়ত্ত করতে পারবো। সেটা হলো, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর একটি মনে রাখতে হবে যে ভার্ব টু থাকতে হবে। অর্থাৎ ভার্বের যে বেসিক্যালি যে 3টি ফর্ম আছে, যেমন এখানে আছে মিস্টুক। মিস্টুক হলো V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের 2 নম্বর রূপ। এখন এই মিস্টুকের প্রেজেন্ট ফর্ম কি? মিস্টেক। মিস্টেক ভুল করা। মিস্টেকের পাস্ট টেন্স অর্থাৎ V2 হলো মিস্টুক, V3 হলো মিস্টেকেন। তাহলে মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। আজকে যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, তাই V2, মিস্টেক, মিস্টুক এই 2 নাম্বারটা আমাদের প্রয়োজন হবে। আবারও আসি স্যাং। আমরা সবাই জানি সিং গান করা, সিং এর পাস্ট টেন্স হলো স্যাং, V3 হলো সাং। আমরা আজকে আলোচনা করব স্যাং নিয়ে। তারপর রিভোল্টেড, অর্থাৎ রিভোল্ট মানে হলো বিদ্রোহ করা। তাহলে রিভোল্ট বিদ্রোহ করা, রিভোল্টেড, রিভোল্টেড। আমরা আলোচনা করব V2 নিয়ে। ওকে, তো আজকে প্রথমে দেখি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট বসতে পারে। আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন নিয়ে আলাদা কোনো টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি সাবজেক্ট। যারা একদমই জানে না সাবজেক্ট কি, তাদের জন্য খুব সুন্দর করে রেখে দিয়েছি যে একটি বাক্যের মধ্যে ওই কাজে, অর্থাৎ এই ভার্বটির কাজ কে করছে অথবা কারা করছে। কে করেছে এই ভার্বের কাজটি অথবা কারা করেছে, যে উত্তরটি আসবে সেটি হলো সাবজেক্ট। আর ভার্ব এবং অবজেক্টে, ওকে, সাবজেক্টে 3টি পার্সন বসতে পারে। নাম্বার 1 ফার্স্ট পারসন, যেমন আই, আমি নিজে, ফার্স্ট পারসন। উই আমরা, এখানেও আমি নিজে আছি, এই জন্য উইও হলো ফার্স্ট পারসন। কিন্তু আই হলো আমি একা, এই জন্য ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর উই হলো আমরা অনেকেই, তাই উই হলো ফার্স্ট পারসন প্লুরাল। তারপর আসি সেকেন্ড পারসন। ইউ মানে তুমি, আবার ইউ মানেই তোমরা, অর্থাৎ ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার মাই ব্রাদার, এবং যে কোনো একটি নাম হতে পারে, অর্থাৎ যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর নামই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার ঠিক এই যে মাই ব্রাদার, একজনকে বলেছি, একজনকে ইন্ডিকেট করেছি, তাই এটা সিঙ্গুলার। কিন্তু মাই ব্রাদার্স অর্থাৎ এস যুক্ত করলে এটা হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আবার এই যে শাহিন, একজন বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু শাহিদের সাথে যখন আমরা এস যুক্ত করব তখন সেটা হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমরা এটা বলার কারণ হচ্ছে, গত টিউটোরিয়ালে যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসটা করেন নাই, কাইন্ডলি সবাই করে আসবেন, কারণ ওখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। বাট আজকের ক্লাসে কোথাও এস বাই এস যোগ করা প্রয়োজন নাই। আমরা সিম্পল সাবজেক্ট বসাবো এবং ভার্বের 2 নাম্বার রূপ বসাবো, তারপর এক্সটেনশন বা বাকি অংশ। ওকে,
তাহলে আমরা একটু প্র্যাকটিস করি কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি। আই মিস্টুক অর্থাৎ আই মিস্টেক মানে আমি ভুল করি, আর আই মিস্টুক আমি ভুল করেছিলাম, এটা অতীতে হবে জাস্ট। সিম্পল আই ওয়াজ মিস্টুক বলা যাবে না, জাস্ট সাবজেক্ট এবং ভার্বের 2 নাম্বার রূপ বসবে, এর মাঝখানে এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু বসানো যাবে না। তাহলে আই মিস্টুক আমি ভুল করেছিলাম, আই স্যাং আমি গেয়েছিলাম, আই রিভোল্টেড আমি বিদ্রোহ করেছিলাম, আই প্রোটেস্টেড আমি আমি প্রতিবাদ করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই কেম আমি এসেছিলাম। অর্থাৎ প্রত্যেকটি কাজে কিন্তু অতীত নির্দেশক, অর্থাৎ এখানে অতীতকে বোঝাতে হবে। আরেকটি বলি, যেমন উই মিস্টুক আমরা মিস্টুক ভুল করেছিলাম, দ্য ম্যাটার এই ব্যাপারটি, অর্থাৎ ব্যাপারটি আমরা ভুল করেছিলাম। আই সেইং 3 ফক সংস অর্থাৎ 3 ফক 3টা হয়ে গেছে, অর্থাৎ একের অধিক হয়ে গেছে, এই জন্য আমরা সং এর সাথে এস যুক্ত করব। তাহলে ইউ রিভোল্টেড তুমি বিদ্রোহ করেছিলে বা আপনি বিদ্রোহ করেছিলেন, এগেইনস্ট বিপক্ষে পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে আপনি বিদ্রোহ করেছিলেন। হি প্রোটেস্টেড তিনি প্রতিবাদ করেছিলেন বা সে প্রতিবাদ করেছিল। হি ওয়েন্ট টু ইংল্যান্ড সে ইংল্যান্ডে গিয়েছিল। দে কেম টু ইংল্যান্ড সে ইংল্যান্ডে এসেছিল। ওকে, তো আমরা এখন সিম্পলি পাস্ট ইনডিফিনিট টেন্স জানতে পারলাম। এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব 4টি ফরম্যাট দিয়ে। নাম্বার 1, 4টি ফরম্যাট হলো সাবজেক্ট প্রথম থাকবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য বলবো। সবসময় আমরা হ্যাঁ বোধক শিখে এসেছি, বাট আমরা আজকে প্র্যাকটিস করব 4টি ফরম্যাট দিয়ে। সেটা হলো প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ যেটা হ্যাঁ বোধক, দেন 2 নাম্বারটা হলো নেগেটিভ, 3 নাম্বারটা হলো ইন্ট্রোগেটিভ এবং 4 নাম্বারটা হলো ইন্ট্রোগেটিভ জিজ্ঞাসা থাকবে আবার নেগেটিভও থাকবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। আই মিস্টুক আমি ভুল করেছিলাম, দ্য ম্যাটার ব্যাপারটি বা বিষয়টি, ইয়েস্টারডে এই যে ইয়েস্টারডের জন্য এটা গতকাল অর্থাৎ অতীতকে ইন্ডিকেট করেছে। তাহলে আই মিস্টুক আই মিস্টেক বলা যাবে না, আই ডিড মিস্টুক বলা যাবে না। আই মিস্টুক দ্য ম্যাটার আমি ব্যাপারটি ভুল করেছিলাম ইয়েস্টারডে গতকালকে। এখন এটা অ্যাফার্মেটিভ বললাম, এখন নেগেটিভ কিভাবে বলতে পারি সেটা হলো, যেহেতু আমরা এখানে V2 ব্যবহার করেছি ভার্ব 2 নাম্বার রূপ, তাই আমরা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমরা ডিড নট কে হাওলাত করে নিয়ে আসবো, ধার করে নিয়ে আসবো। তাহলে আই যেহেতু মিস্টুক পাস্ট টেন্স তাই আমরা ব্যবহার করব ডিড নট, অর্থাৎ আই ডিড নট। এইবার সব থেকে মজার ব্যাপার হলো যে এই মিস্টুক আর থাকবে না, এই মিস্টুক হয়ে যাবে মিস্টেক। ওই যে প্রথমে বলেছিলাম মনে আছে, মিস্টেক মিস্টুক মিস্টেকেন, অর্থাৎ আই ডিড নট এর পরে ডু নট এর পরে ডাজ নট এর পরে সব সময় ভার্বের V1 বসাতে হয়, এখানে V2 আর বসানো যাবে না। অর্থাৎ আই ডিড নট মিস্টেক দ্য ম্যাটার ইয়েস্টারডে। নেক্সট নাম্বার ইন্ট্রোগেটিভ ডিড, অর্থাৎ এবার ইন্ট্রোগেটিভ মানে জিজ্ঞাসা করার সময় একটা মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি যে ভার্বটি আছে ডিড, এই ডিডটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। অর্থাৎ ডিড আই মিস্টেক দ্য ম্যাটার ইয়েস্টারডে, আর লাস্টে অবশ্যই অবশ্যই একটি কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে আই মিস্টুক দ্য ম্যাটার ইয়েস্টারডে আমি ব্যাপারটি ভুল করেছিলাম গতকালকে। আই ডিড নট মিস্টেক, আবারও দেখেন ভালো করে, আই ডিড নট মিস্টেক দ্য ম্যাটার ইয়েস্টারডে আমি ব্যাপারটি গতকালকে ভুল করেছিলাম না, নেগেটিভ হবে যেহেতু আমরা ডিড নট ব্যবহার করেছি। তারপর ইন্ট্রোগেটিভ কি হবে, ডিডটা আগে আসবে, তাহলে ডিড আই মিস্টেক, ডিড আই মিস্টেক, মিস্টুক থাকবে না কারণ অতীতের জন্য আমরা ডিড ব্যবহার করে দিয়েছি। তাহলে একটা অতীত নির্দেশক ডিড বলেছি, পরে আবার মিস্টুক বলা যাবে না। তাহলে ডিড আই মিস্টেক দ্য ম্যাটার ইয়েস্টারডে গতকালকে কি আমি ব্যাপারটি ভুল করেছিলাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনি
প্রত্যেকটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্বের জায়গায় অনেক ভার্ব, হাজার হাজার ভার্ব আপনি ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। তারপর লাস্টে যেটা বললাম ইন্ট্রো নেগেটিভ, অর্থাৎ জিজ্ঞাসাও করব আবার নেগেটিভও বুঝাবে। যেমন তাহলে ইন্ট্রোগেটিভের জন্য ডিড নিয়েছি, আর নেগেটিভের জন্য কি নিব? অবশ্যই একটা নট নিব। তাহলে did not I mistake the matter yesterday? Did not I mistake the matter yesterday? আমি কি গতকালকে ব্যাপারটি ভুল করেছিলাম না? এই যে জিজ্ঞাসা করলাম, ভুল করেছিলাম না, জিজ্ঞাসাও করেছি আবার নেগেটিভও বুঝিয়েছি, এজন্য ডিড নট ব্যবহার করব। আপনি রাইটিং এর জন্য ব্যবহার করতে পারেন, প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপরে নট। প্রথমে ডিড আই নট মিস্টেক দ্য ম্যাটার ইয়েস্টারডে। ওকে, তাহলে চারটি ফরম্যাট আমরা একবার প্র্যাকটিস করে নেই। সাবজেক্ট চেঞ্জ করব, আয়ের জায়গায় আমরা ব্যবহার করতে পারি উই। তাহলে উই রিভোল্টেড, আমরা বিদ্রোহ করেছিলাম এগেইনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে উই রিভোল্টেড এগেইনস্ট পাকিস্তান, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আই ডিড নট রিভোল্ট হয়ে যাবে। তাহলে আই ডিড নট রিভোল্টেড, এখানে ইডি বাদ যাবে, রিভোল্ট, আই ডিড নট রিভোল্ট, আমরা বিদ্রোহ করেছিলাম না এগেইনস্ট পাকিস্তান। এখন ইন্ট্রোগেটিভ কি করব? ডিড উই রিভোল্ট, ডিড উই রিভোল্ট, আমরা কি বিদ্রোহ করেছিলাম? ডিড উই রিভোল্ট, ডিড নট আই রিভোল্ট, আমরা কি বিদ্রোহ করেছিলাম না? আবারও সাবজেক্ট চেঞ্জ করুন, সাপোজ মাই ব্রাদার, আমার ভাই ওয়েন্ট গিয়েছিল টু ইংল্যান্ড, ইংল্যান্ডে। কবে গিয়েছিল? 3 মাস আগে। তখন 3 মাস আগে বলতে অনেক অতীতকে বোঝাচ্ছে, 3 মাস পূর্বের কথা বোঝানো হচ্ছে, এজন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। অর্থাৎ মাই ব্রাদার একজন, আর আমার ভাইয়েরা বললে মাই ব্রাদার্স। তাহলে মাই ব্রাদার কেম টু ইংল্যান্ড, আমার ভাই এসেছিল টু ইংল্যান্ড, ইংল্যান্ডে 3 মাস পূর্বে। তাহলে বিফোর 3 মান্থস, বিফোর 3 মান্থস, অথবা 3 মান্থস এগো, 3 মান্থস এগো, 3 একের অধিক হয়ে গেছে, এজন্য আমরা মান্থস দেব, এস যোগ করে দিব। 3 সপ্তাহ পূর্বে হলে 3 উইকস এগো, অথবা বিফোর 3 উইকস। ওকে, এখন যদি বলি যে শাহিনরা ইংল্যান্ডে গিয়েছিল, অতীতে গিয়েছিল, তাহলে 2 নাম্বার রূপ কি? গো মানে যাওয়া, গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তাহলে শাহিনস, শুধুমাত্র এস বসাতে হবে, শাহিনস ওয়েন্ট টু ইংল্যান্ড, শাহিনরা ইংল্যান্ডে গিয়েছিল 5 বছর আগে। তখন কি হবে? বিফোর 5 ইয়ার্স অথবা 5 ইয়ার্স এগো। এখন যদি বলি তারা 5 বছর আগে ইংল্যান্ডে যায়নি বা গিয়েছিল না, তখন কি ব্যবহার করব? শাহিনস ডিড নট, নেগেটিভে চলে আসবেন, শাহিনস সাবজেক্ট, ডিড নট, এখন কি ওয়েন্ট হবে বা কেম হবে? নো, এখন হয়ে যাবে কি? ওয়েন্টের V1 গো, কেমের V1 কাম। অর্থাৎ শাহিনস ডিড নট কাম টু ইংল্যান্ড বিফোর 5 ইয়ার্স অথবা 5 ইয়ার্স এগো। তারা 5 বছর পূর্বে ইংল্যান্ডে আসে নাই বা এসেছিল না। তারা কি এসেছিল? তখন হবে কি? শাহিনরা কি এসেছিল? ডিড সাবজেক্ট শাহিনস, তারপর কাম, ডিড শাহিনস কাম, শাহিনরা কি এসেছিল? ডিড শাহিনস গো, শাহিনরা কি গিয়েছিল? ডিড শাহিনস প্রোটেস্ট, শাহিনরা কি প্রতিবাদ করেছিল? ডিড নট শাহিনস রিভোল্ট, ডিড নট শাহিনস রিভোল্ট, শাহিনরা কি প্রতিবাদ বিদ্রোহ করে নাই বা করেছিল না? ওকে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। যেমন আমরা আরেকটি বাক্যকে বলি, শি সেইং 3 ফক সংস, শি সেইং, সে গিয়েছিল 3 ফক সংস, 3টি লোকসঙ্গীত গিয়েছিল। এখন বলবো 3টি লোকসঙ্গীত গিয়েছিল না, তখন কি বলবো? যে শি ডিড নট সিং, শি ডিড নট কি হয়ে যাবে? এই স্যাং এর V1 সিং হয়ে যাবে, শি ডিড নট
সিং 3 ফোক সংস? সে কি গেয়েছিল? ডিড শি সিং 3 ফোক সংস? সে কি 3টি ফোক সং গেয়েছিল? আর সে কি গেয়েছিল না? তখন হবে ডিড নট শি সিং 3 ফোক সংস। লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক থাকতে হবে ইন্টারোগেটিভ বাক্যে। এইভাবে যদি আপনি ভার্বগুলোকে আয়ত্ত করতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে এই 4টি ফরম্যাট দিয়ে, তাহলে আপনার ভার্ব খুব সহজেই মনে থাকবে এবং আপনার স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এবং টেন্স সম্পর্কে খুব তাড়াতাড়ি আপনি কনফিউশনটাকে রিমুভ করতে পারবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।